নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে তটিনী তো বলছে, তাহলে আমি যে এখানে আছি তোমার কি মানে তুমি কি এটা চাও না? তখন তার মা বলছে, আমি সেটা বলছি না। আমি বলছি, দেখ শুধু শুধু ওরা তোকে অপমান করছে, কথা শোনাচ্ছে, তোর স্বামীকে অপমান করছে, এমনকি বাচ্চাদেরকেও যখন যা পারছে ভয় দেখাচ্ছে। সেই জন্য আমি বলছিলাম যে তুই তো এতটা অপমান করার সহ্য করার মেয়ে নোস। তখন বলছে, থাক না মা, আমার কোনো অসুবিধে হচ্ছে না। বলে, আচ্ছা সত্যি করে বলতো, ওরা যেটা বলছে যে তুই নাকি, বলে মা এখন এসব কথা থাক না, আমি এখন স্কুল নিয়ে যাচ্ছি তো। বলে না, যখন বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়েছিল তখন তুই কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে কোনো ইয়ে করলি না কেন, থানাতে কমপ্লেন করলি না কেন? তুই নাকি গুলি চালিয়েছিলিস। বল বল, এসব কথা বল, আমাকে উত্তর দে। তটিনী কিন্তু কথাটা এড়িয়ে যায়, বলে মা এখন এসব কথা থাক, বাচ্চাদেরকে নিয়ে আমাকে স্কুলে বেরোতে হবে। তটিনীর মা আবারও বলছেন, আচ্ছা তুই এনজিওতে জয়েন করেছিলিস না, কেন জয়েন করেছিলি? কর্ণ চ্যাটার্জিকে তুই কী করে চিনলি বল? বলে মা আমি ওদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি, তুমি এখন এসব প্রশ্ন রাখো। এই বলে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে বেরিয়ে যায়। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি ফোন করে তার মায়ের ফোনে। ফোন করে বলছে, তটিনীর সাথে একটু কথা বলতাম, বাচ্চাদের সাথে একটু কথা বলতাম। তখন বলছে, ওরা তো স্কুলে বেরিয়ে গেল, তটিনী ওকে নিয়ে গেল। বলে কি, ও আচ্ছা আচ্ছা স্কুলে বেরিয়ে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তখন তার মা বলছে যে আপনি তটিনী ফোনে ফোন করলেন না কেন? বলছে, প্রশ্ন করবেন না, একদম এই প্রশ্নটা করবেন না কিন্তু। তটিনীর ফোনে আর কেউ কোনোদিনই ফোন করবে না। এই বলে ফোনটা কেটে দেয়। তটিনীর মা তো পড়ে যায় চিন্তায় যে এরকম কথা কেন বলল। দিয়ে হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু ফোনটা ওদিকে কেটে দিয়েছে। ফোনটা রাখার পর কর্ণ চ্যাটার্জি বলছে, আজকে তটিনীকে তো শেষ করবেই, আর ওর মুখ থেকে নাকি ওর টিম সত্যিটা যাচাই করবেই যে তটিনী কে, কেন এসব করছে, এসব কিছু। তটিনী কিন্তু এবার স্কুল যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। তো অটোতে বসেছে, অটো ড্রাইভারকে বলছে চলুন একটু তাড়াতাড়ি চলুন। অটো ড্রাইভার কথা শোনে না, চুপচাপ আছে, ধীরে সুস্থে যাচ্ছে। এরপরে বারবার করে বলতে গেলে অটো ড্রাইভার কি করে, সব তো কর্ণ চ্যাটার্জির লোক, রিভলভার তাক করে তটিনীর দিকে। তটিনী বাচ্চারা তো ভয় পেয়ে যায়। বাচ্চারা বলছে, মাম্মি আবার রিয়েল গান। বলছে, কি হয়েছে, কে আপনি? তখন গুন্ডাটা বলছে, আপনি বলুন, আপনার পরিচয় দিন, আপনি কে? তটিনী তো বলছে, আমি তটিনী গাঙ্গুলি। বলে, সত্যি করে বলুন, নামুন, গাড়ি থেকে নামুন। তটিনী কিন্তু বাচ্চাদের বলছে, তোমরা নামো গাড়ি থেকে, বেরিয়ে যাও, তোমরা চলে যাও এখান থেকে, দৌড়ো। বাচ্চারা শুনছে না। তটিনীকে উল্টো গুন্ডাটা বলছে, আপনি নামুন, গাড়ি থেকে নামুন। তটিনী তখন নামে, বাচ্চারাও নামে। এবার নামতে 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 না নামতে আবার জিজ্ঞাসা করছে, বলুন আপনি কে, আপনার পুরো পরিচয় দিন, কে আপনি? তটিনী কিছু বলছে না, চুপ করে আছে। কিছুক্ষণে দেখা যাচ্ছে তটিনীকে আরও গুন্ডারা ঘেরাও করে নেয় আর বন্দুক তাক করে আছে। তটিনী এবার কি করবে, বলছে বলুন, সত্যিটা বলুন। এই বলে জোর করতে গেলে তটিনী তখন ব্যাগের এক ধাক্কাতে বন্দুকটা ফেলে নিজের হাতে নিয়ে নেয়। আর বাচ্চাদেরকে বলছে, রান লাট্টু পিকো রান। ওরা তো দৌড়াতে শুরু করে, আর তটিনী সবার দিকে বন্দুক তাক করে, দিয়ে একজনকে এমন ধাক্কা মারে, আর তটিনীও পালাতে শুরু করে। এরপর বাচ্চারা আগে আগে পালাচ্ছে, পেছনে তটিনী পালাচ্ছে। তটিনীর হাতে বন্দুকটা কিন্তু আছেই, আর গুন্ডারা পেছন পেছন দৌড়চ্ছে। এবার কি হয়, তটিনী পালাতে পালাতে, গুন্ডারা তো মানে পেছন পেছন দৌড়চ্ছে। তটিনীর সেফটির জন্য একটা গাড়ি আসে, সেই গাড়িতে আগে থেকে একজন লোক বসে আছে। তটিনী বাচ্চাদেরকে উঠতে বলে, বাচ্চারা বলছে, এটা কার গাড়ি? বলে, ওঠো ওঠো ওঠো। ওদেরকে উঠিয়ে দেয়। আর সেই গাড়িতে লোকটাও বসে থাকে, আর তার পাশে তটিনী গাড়িটা ড্রাইভ করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর গুন্ডারা দেখে তো অবাক, সঙ্গে সঙ্গে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানায়। কর্ণ চ্যাটার্জি শুনে অবাক, রেগে যায়, বলে, ফলো করো ফলো করো, তোমাদের দিয়ে একটা কাজও হয় না, এক্ষুনি ফলো করো। গাড়িটাকে ফলো করতে বলে। গাড়িটাকে ফলো করতে যাবে কি, তখন সেখানে পরশুরাম চলে আসে। তখন পরশুরামকে মারতে গেলে পরশুরামে উল্টা তাদেরকে মেরে কাত করে দেয়, গুলিও করে দেয়, আর বলরামকে খবর করে। এবার তটিনী সেই গাড়িটাকে ফলো করতে বলে বলরামকে, বলরামকে সেই গাড়ির নাম্বার পর্যন্ত দিয়ে দেয়। তো বলছে যে গাড়িতে তটিনী আছে, সঙ্গে বাচ্চারা আছে, সবটা ঘটনা বলরামকে বলে। বলরাম সেই মতো করে ফলো করতে যাচ্ছে, তখন চলে আসে তাদের বস মোহিতস। তো স্যার বলছেন যে গাড়ির নাম্বারটা বলো। তখন বলছে, স্যার ভয়ে বলে দেয় সবটাই। বলছে যে চলো আমার সাথে। মোহিত স্যার বলছেন বলরামকে। বলরাম বলছে, আপনি কি জানেন তটিনীকে? বলে, বললাম না, চলো আমার সাথে। এই বলে বলরামকে সঙ্গে করে নিয়ে যায়, গাড়িটাকে ট্রেস করবে তাই জন্যে। এদিকে পরশুরামের মনে অনেক প্রশ্ন জমা হচ্ছে। বলছে, তটিনী তুমি কে? তুমি কি কোনো র্যাকেটের সাথে আছো? সেটা ভালো না খারাপ কিছুই তো বুঝতে পারছি না। তোমার সেফটির জন্য একটা গাড়ি সবসময় তোমার সঙ্গে আছে, গাড়িতে লোকটাই বা কে ছিল? গাড়ির লকটাই বা আগে থেকে খোলা ছিল কেন? অনেক প্রশ্ন তটিনী, অনেক প্রশ্ন। কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে? অনেক প্রশ্ন জমা হচ্ছে। তটিনীকে ফোনও করে। তটিনীকে ফোন করে বলছে, কোনো সমস্যা নেই তো, তোমরা স্কুলে পৌঁছেছো? তটিনী বলছে, এই তো এক্ষুনি পৌঁছে যাব। না, কোনো সমস্যা নেই বলে ফোনটা কেটে দেয়। প্রশ্ন আরও জমা হচ্ছে পরশুরামের মনে। পরশুরামও অবাক হচ্ছে তটিনীর আদব কায়দা দেখে। ওদিকে দেখা যাচ্ছে যেই মেয়েটাকে, মানে নিশা, যাকে ফ্ল্যাটে পাঠানো হয়েছে তটিনীর উপর নজর রাখার জন্য, সে একদম প্যান্ট শার্ট পরে একদম বাইক চালিয়ে চলে আসছে। আর এসে এক জায়গায় দাঁড়িয়ে সেও তটিনীকে ফলো করছিল, কিন্তু পারেনি ধরতে। তাই শীতলকে ফোন করে জানায় যে তটিনীকে ধরতে পারা যায়নি। তো দিয়ে ফোনটা রেখে দেয়। ওদিকে বাব্বার শীতলকে বলছে, কি হয়েছে? বলছে, তটিনী ফিরছে, ভাগ গই।
তো এবার তটিনী কিন্তু লাট্টু আর পিকোকে স্কুলে পৌঁছে দিয়েছে। লাট্টু আর পিকো যখন স্কুলে গেছে, তাদের একজন ম্যাডাম বলছে, তোমার সাথে একজন স্যার দেখা করতে এসেছেন। বলে, আমার সাথে? কে? বলে, ওই যে ঘুরে দেখছে দুষ্টু দাদু, রাক্ষস দাদু, মানে কর্ণ চ্যাটার্জি। তো কর্ণ বলছে, শোনো, তোমাদের সাথে কিছু কথা আছে, আমার কেবিনে এসো। তখন সেখানে লহরী চ্যাটার্জি আছে, এসে বলছে, কেন? আপনার কেবিনে যাবে কেন? যাবে না। বলে, শোনো লহরী, বলে লহরী চ্যাটার্জি, প্রিন্সিপাল ম্যাম, এটা ছাড়া আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনি অজুহাত দিয়ে আপনার ঘরে ডাকছেন, কেন ডাকছেন? আপনি তানিশা মানে পিককেও ডেকেছেন আপনার ঘরে, কেন? আপনি তাদের ডাকতে পারেন না। কর্ণ চ্যাটার্জি বলছে, তাদের বিরুদ্ধে নাকি কমপ্লেন আছে, অনেক বাজে ভাষায় নাকি লাট্টু কথা বলছে সবার সাথে। বলছে, হতেই পারে না, আমি আমার স্টুডেন্টসদের চিনি, লাট্টু পিকক খুব ভালো ছেলে মেয়ে, তারা এই রকম ভাষায় কথা বলতেই পারে না। লহরী তো বলছে ওরা খুব ভালো স্টুডেন্ট, ওদের বিরুদ্ধে কমপ্লেন আসতেই পারে না, কেন ডেকেছেন? কর্ণ চ্যাটার্জি বলছে, আমি আপনাকে বলতে বাধ্য নই। লহরী বলছে, আপনি আমাকে অ্যান্সার দিতে বাধ্য, তার কারণ আমি আপনাকে চিনি। হ্যাঁ, আমি চিনি আপনাকে। লহরী বলছে, আজ সকালে তটিনী গাঙ্গুলির উপরে হামলা হয়েছে, প্রাণঘাতী হামলা হয়েছে। তখন কর্ণ চ্যাটার্জি বলছে, কে কে বললো তোমাকে? কি করে জানলে তুমি? কে বললো তোমাকে? আনসার মি, কে বললো তোমাকে? চিৎকার করে বলছে। তখন তটিনী এসেছে ওখানে, এসে বলছে, আমি। কর্ণ তটিনীকে দেখে অবাক। তটিনী বলছে, আমার সন্দেহ হয়েছিল যে এই র্যাকেটটা কাজ করছে তার মাথার উপরে কেউ আছে। কর্ণ চ্যাটার্জি বলছে, কি 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 বলছো তুমি? কি বলছো? আমার মাথায় কিছু ঢুকছে না। তটিনী গাঙ্গুলি বলছে, আমার তো সন্দেহ হয়েছিলই তাদের মাথার উপরে আপনিই আছেন। তো বলছে, কি করলে সন্দেহ করে? 4টে গুন্ডাকে একদম মেরে কাত করে দিলে, তারা গুলি খেয়ে পড়ে আছে। তটিনী বলছে, কি? অসম্ভব, হতেই পারে না, আমি কাউকে গুলি করিনি, কারণ আমি ফায়ার আর্মস চালাতে পারি না, আমি একজন গৃহবধূ। তখন কর্ণ বলছে, শাট আপ। বলছে, শাট আপ, অনেক নাটক হয়েছে তোমার, চুপ করো এবার। তখন লহরী বলছে, এটা একটা স্কুল, চুপ করুন, আপনি যতই গভর্নর বডির হেড হন না কেন, এখানে আপনি এইভাবে এরকমটা করতে পারেন না, এটা একটা স্কুল, বাচ্চারা পড়াশোনা করছে এখানে। কর্ণ বলছে, বাচ্চাদের সাথে কথা না বলে আমি যাব না। তটিনী বলছে, কি কথা বলবেন? কি কথা বলবেন? আমার কথাই জিজ্ঞাসা করবেন তো? আমি বলছি, আমরা ফার্স্টে একটা অটোতে উঠি, সেই অটোওয়ালা আমাদের দিকে রিভলভার তাক করে। তো আমি মা হিসেবে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য যেটা করা কর্তব্য মনে হচ্ছে সেটাই করেছি। আপনার মা থাকলে আপনার মাও সেটাই করতো, তো আমিও সেটাই করেছি, বুঝতে পেরেছেন? কর্ণ শুনছে চুপচাপ। আর এমন কথাবার্তা হতে হতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বাচ্চারাও কিন্তু যথেষ্ট ভয় পেয়ে আছে। ওই চ্যাটার্জি এসব শুনে অবাক হচ্ছে। তো বন্ধুরা, পরের পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকবে, পর্বের রিভিউ দেখার জন্যে। আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে মানে চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, আর বিস্তারিত দেখতে তো অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।